ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এক্সাম টিউটর। এখানে তোমরা নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবে। তার জন্য সবার আগে তোমরা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে, এতে তোমাদের অনেক অনেক হেল্প হবে। কর্মসংস্থান পত্রিকাটি 15 জুন 2024-এ যেটি আছে সেটি আজকে আমরা ডিসকাশন করব। প্রথমেই যদি আমরা হেডলাইনটা দেখি, হেডলাইনে আছে একদম বাঁদিকে, বায়ুসেনায় অগ্নিবীর, বায়ুসেনাতে অগ্নিবীর নেওয়া হচ্ছে। তো তার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, আর সাথে 50% নাম্বার, এবং ইংরাজিতে 50% নাম্বারও পেতে হবে। এছাড়া যদি বিভিন্ন ডিপ্লোমা ডিগ্রি যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল ডিপ্লোমাতে যদি এক্ষেত্রে যদি ডিপ্লোমা থাকে তাহলেও এরা এলিজিবল হবে সেক্ষেত্রে। তো এরপরে 14 পাতাতে আরো বিস্তারিতভাবে বলা হয়েছে শুধু সায়েন্স ছাড়াও নন সায়েন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ইংরাজি বিষয়ে অন্তত 50% নাম্বার এবং বাকি সাবজেক্টেও 50% নাম্বার থাকতে হবে। আর জন্ম তারিখটা যেটা 3/7/2004 থেকে 3/1/2008-এর মধ্যে হতে হবে, এবং শারীরিক যে ফিজিক্যাল এলিজিবিলিটি আছে সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হতে হবে 152.5 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। ছেলেদের বেলা বুকের ছাতি না ফুলিয়ে 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজনটা উচ্চতার সাথে সামঞ্জস্য থাকতে হবে। চোখের ক্ষেত্রে, দাঁতের ক্ষেত্রে সব ক্ষেত্রেই মেডিকেল যে এক্সামিনেশন গুলো আছে সেক্ষেত্রেও সেগুলো নেওয়া হবে। এবং মাইনের ক্ষেত্রে যদি বলা যেতে পারে তাহলে দেখতে হবে যে এখানে বলা হয়েছে এখানে 4 বছরের জন্য নেওয়া হচ্ছে, এবং প্রথম ক্ষেত্রে যে মাইনেটা হবে সেটা 30,000-এর জায়গায় কিন্তু হাতে পাবে 21,000, এবং তার সাথে 9,000 টাকা সরকার এই ফান্ডে জমা করবে, তার ফান্ডে। দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে 33,000 এবং সে হাতে পাবে 23,000 সামথিং, এবং কিছু টাকা কেটে সরকার এবং কেন্দ্র সরকার এবং তার কাছ থেকে কেটে ফান্ডে জমা হবে। এইভাবে 4 বছর চলবে, এবং সর্বশেষ সে যখন তার এইগুলো চাকরিগুলো তার কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে সে সেইগুলো সমেত একবারে কিছু টাকা হাতে পাবে, এবং সেই ছাড়াও আপনাদের মেডিকেল ফেসিলিটিগুলোও সরকার দেবে তাদেরকে, আপনাদেরকে। আর এক্ষেত্রে যে পরীক্ষাটা হবে প্রার্থী বাছাইয়ের জন্য, সেক্ষেত্রে পরীক্ষাটার জন্য যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাটা প্রথমে অনলাইন হবে 18ই অক্টোবর বা তারপরে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। আর সায়েন্সের ক্ষেত্রে 60 মিনিটের পরীক্ষা হবে, ইংরেজি, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স। এবং নন সায়েন্সের ক্ষেত্রেও তাই, কিন্তু নন সায়েন্সের ক্ষেত্রে 45 মিনিটের পরীক্ষা হবে। আর যারা পরীক্ষা দেবে তারা দুটো ক্ষেত্রেই 85 নম্বরের টোটাল পরীক্ষা হবে। আর আপনাদের ফিজিক্স, ম্যাথ এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরাজি সম্পর্কে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিংও রয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে। তো নেগেটিভ মার্কিং মিলিয়ে সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে 85 নম্বরের পরীক্ষা হবে, আর নেগেটিভ মার্কিং এর জন্য 0.25 করে কাটা যাচ্ছে। আর টোটাল 2 থেকে 3 দিনের মতো পরীক্ষা হচ্ছে। আর আর যে রেজাল্টটা বেরোবে, রেজাল্টটা 30শে মে 30শে মে আপলোড করা হবে ওদেরই এয়ারমেন সিলেকশন সেন্টারে। আর এছাড়াও জেলা শাসকের অফিসেও একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, www.indianearforce.nic.in। এখানে ওরা ফলাফলটা জানিয়ে দেবে। আর যে অনলাইন ফর্ম ফিল আপটা চলবে, সেই অনলাইন ফর্ম ফিল আপটা চলবে 8ই জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইটে দেওয়া আছে https://ognipoth.u.cdac.in। এক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে প্রপারভাবে আর এই ওয়েবসাইটে আছে https যেটা আছে ওই ওয়েবসাইটে গিয়ে জমা করতে হবে। এবং যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে ওরা একটা নাম্বারও দিয়ে দিয়েছে, সেই নাম্বারটা যেটা আমি এখানে করে পয়েন্ট আউট করে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করতে বলেছে। তো দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, তৃতীয় ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে চাকরির আপডেটটা, সেটা হচ্ছে ক্লার্ক নেওয়া হচ্ছে গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংকে ক্লার্ক নেওয়া হচ্ছে। তো পোস্ট আছে প্রায় 10,000-এর কাছাকাছি, 9,995টি। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছে। আর সিলেকশন প্রসেস হবে আইবিপিএস এর মাধ্যমে। আইবিপিএস এর মাধ্যমে 40টি যে গ্রামীণ ব্যাংক আছে সেই 40টি গ্রামীণ ব্যাংকে যে পশ্চিমবঙ্গে 40টি গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে হবে। এবং আইবিপিএস পরীক্ষায় প্রিলি এবং মেন এক্ষেত্রে দুটো স্টেপ আছে। প্রিলি মেন্সের পরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে পরে তারপরে সিলেকশনটা হবে।
তো এক্ষেত্রে এরপরে আরো ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো এখানে টোটাল প্রায় 40টি ব্যাংকের মাধ্যমে সব যে সিলেকশনগুলো ব্যাংকে ভ্যাকেন্সিগুলো পূরণ হবে, সেই ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে যে পোস্টগুলো সেটা হচ্ছে অফিস, এখানে বলা হয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট। অফিস অ্যাটেন্ডেন্ট সব ক্ষেত্রেই কিন্তু গ্র্যাজুয়েশন মাস্ট, ঠিক আছে, গ্র্যাজুয়েশন মাস্ট হতে হবে। আর এছাড়াও এছাড়াও যেটা বলা হচ্ছে যে আম, ওই স্থানীয় যে ভাষা থাকতে হবে, রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে, এবং অ্যাকাউন্টেন্সি একটু নলেজ হলে আরো ভালো হয়। এরপরে যদি আমরা দেখি, এরপরে নেক্সট পোস্ট হচ্ছে অফিসার স্কেলে জেনারেল ব্যাংকিং ম্যানেজার লেভেলে আছে, এক্ষেত্রেও তাই আপনাদের গ্র্যাজুয়েশন লাগছে। তো তারপরে আছে অফিসার স্কেলে স্পেশালিস্ট ম্যানেজার, এক্ষেত্রেও গ্র্যাজুয়েশন লাগছে। গ্র্যাজুয়েশন এক্ষেত্রে কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ডিগ্রি পাস করতে হবে, 50% নাম্বার পেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তারপর আছে চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে সিএ পাস হতে হবে। তবে হ্যাঁ সেক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজে। চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে ল অফিসার, ট্রেজারি অফিসার, আচ্ছা মার্কেটিং অফিসার, এগ্রিকালচার অফিসার। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাও চেয়েছে, যেমন এগ্রিকালচার অফিসারের ক্ষেত্রে গ্র্যাজুয়েট তো হতে হবে। পার্টিকুলার ট্রেড চেয়েছে এগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি সায়েন্স, হ্যাঁ, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ইটিসি। তো এসব ক্ষেত্রে কিছু পার্টিকুলার যে ট্রেডের গ্র্যাজুয়েট হতে হবে, প্লাস 50% নাম্বার, প্লাস 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, বয়সের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়েছে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। আর পরীক্ষাটা হচ্ছে আইবিপিএস পরীক্ষার যেটা হচ্ছে, সেই পরীক্ষাটির মাধ্যমে রিজনিং থাকছে, নিউমেরিক্যালিটি, এগুলো থাকছে। 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার ক্ষেত্রে মাল্টিপল চয়েস বেস পরীক্ষাটা কোশ্চেন পেপার হবে। আর কোশ্চেন পেপার কিন্তু হিন্দি আর ইংলিশেই হচ্ছে, হিন্দি আর ইংলিশে দুটো ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোশ্চেন পেপারটা। আচ্ছা, দরখাস্ত করা হবে তার জন্য এই ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে, www.ibps.in, 27 জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয়, একদম দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে অ্যাপ্লিকেশনটা সবাই কমপ্লিট করে সাবমিট করে দাও। তো এরপরে যদি আমরা দেখি, এরপরে দামোদর ভ্যালি কর্পোরেশনে 64 জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। এক্ষেত্রে জুনিয়রে যে গ্রেড, সেই গ্রেড অনুযায়ী মেকানিক্যাল, সিভিল, হ্যাঁ, এছাড়াও মাইনিং, সাইবার পদে টোটাল 64 লোক নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আরো ডিটেলসে বলেছে 28 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। আর যে নাম্বার, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা 65% নাম্বার কিন্তু পেতে হবে। আচ্ছা, মাইন সার্ভারের ক্ষেত্রে যেটা চেয়েছে, ক্ষেত্রে 65% নাম্বার চেয়েছে। ডিজিএমএস সার্টিফিকেট থাকতে হবে, মাইনিং সার্ভে অ্যান্ড মাইনিং ডিপ্লোমা থাকতে হবে 65% নাম্বার নিয়ে। আর বয়সটা হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এক্ষেত্রে জেনারেলে 3টে বেরিয়েছে এবং ওবিসি একটা পোস্ট বেরিয়েছে। আচ্ছা, যে লিখিত পরীক্ষাটা হবে, লিখিত পরীক্ষা কিন্তু এক্ষেত্রে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাপটিটিউড এবং টেকনিক্যাল নলেজ বেসিক, তারপরে ইন্টারভিউটা আছে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে 4 জুলাই, www.dvc.government.in, এই ওয়েবসাইটেতে যা যা দরকারি পাসপোর্ট সাইজ ছবি সমস্ত নিয়ে, বৈধ মেল আইডি নিয়ে অবশ্যই তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশনটা স্টার্ট করে দিতে থাকো। আর 8ই জুলাইয়ের মধ্যে কিন্তু অনলাইনে কিন্তু দরখাস্ত জমা করে ফেলতে হবে, 8ই জুলাই। আচ্ছা, এরপর ব্যাংকে বেরিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ব্যাংক আছে, সেই ব্যাংকে 3,000 অ্যাপ্রেন্টিস নিচ্ছে। সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাংক নিচ্ছে 3,000, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। আচ্ছা, আর এই যে পরীক্ষাটা সাধারণত পরীক্ষাটা যে অ্যারেঞ্জ করা হবে, সেই পরীক্ষাটা কিন্তু 23শে জুনের মধ্যেই সেটা কমপ্লিট করে নেবে, এবং বিভিন্ন যে কোড আছে, সেই কোড অনুযায়ী ভ্যাকান্সিগুলো আছে। আর পরীক্ষাটি যেটা হবে, সেটা যে পেপার থাকবে, সেই পেপার হচ্ছে 5টা পেপার থাকবে পরীক্ষাতে। কোয়ান্টিটিভ জেনারেল ইংলিশ, রিজনিং, অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, বেসিক রিটেল লায়াবিলিটি প্রোডাক্টস, বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস, বেসিক ইনভেস্ট প্রোডাক্ট,
বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট, এই সমস্ত বিষয় পেপার থাকবে এবং এই পেপারে যারা পাস করবে সেই অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করবে ওরা। আর এদের অ্যাপ্লিকেশনটা অবশ্যই সবাই তাড়াতাড়ি 17ই জুনের মধ্যে কমপ্লিট করবে। আর ওয়েবসাইটটা হলো www.nats.education.government.in। এই ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও। আর ফি বাবদ এখানে জেনারেলের জন্য 800 টাকা এবং যে সমস্ত এসসি এসটি ওবিসি এবং প্রতিবন্ধী আছে তাদের জন্য ছাড় তো দেওয়াই হচ্ছে। আচ্ছা, এরপর যেটা যেটা আছে নেক্সট, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে কিছু লোককে নেওয়া হচ্ছে ব্যাংক নোট প্রেসে, মধ্যপ্রদেশে নেওয়া হচ্ছে। আচ্ছা, 29 জন টেকনিশিয়ানকে নেওয়া হচ্ছে মধ্যপ্রদেশে ব্যাংক নোট প্রেস যে। আচ্ছা, এখানে আরো বেশি ডিটেলসে জিনিসটা বলা হয়েছে, আমি সার্কেল করে দিলাম। তো এখানে সমস্ত যে সমস্ত ট্রেডের ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, কেমিস্ট্রি, অফিস অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তো অফিস অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মানে পার্টিকুলার ট্রেড লাগছে না, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই হবে 60% নাম্বার নিয়ে। আর বয়সটা অবশ্যই দেখে নেবে তোমরা 18 থেকে 28-এর মধ্যে। ওকে। আর অনলাইন যে ডেট আছে সেই ডেটটা কিন্তু 30শে জুন, তো তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। আর ওয়েবসাইটটা হচ্ছে www.bnpmindia.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তাড়াতাড়ি সঠিক ফিস জমা দিয়ে দিও 600 টাকা, এবং যা যা ছাড় আছে সেই ছাড় অনুযায়ী তাড়াতাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করে নিও। আচ্ছা, নেক্সট আছে স্টেট ব্যাংকে 150 জন ফিনান্স অফিসার নেওয়া হচ্ছে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে IIBF থেকে ফ্লোরেক্স বিষয়ে সার্টিফিকেটটা থাকতে হবে। আর ট্রেড ফিনান্স বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর ক্ষেত্রে, আচ্ছা এক্ষেত্রে আরো ডিটেলসে বলা হয়েছে এখানে যে পার্টিকুলার সার্টিফিকেট থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। আর ডেটটা এখানে, হ্যাঁ ডেটটা এখানে কিন্তু দেওয়া আছে, 27শে জুনের মধ্যে দরখাস্ত করতে হবে। আর এখানে যে পার্টিকুলার ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এই যেখানে গোল করে দিলাম, www.bank.sbi কেরিয়ার, এই ওয়েবসাইটে গিয়ে 27শে জুনের মধ্যে ফর্মটা ফিল আপ করে দিও। তো এখানে একটা বেশ ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে সমস্ত দরখাস্ত এখনো হচ্ছে সেই সমস্ত দরখাস্তগুলো একটা ছকের মাধ্যমে পেপারে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল আছে, রাইফেল ম্যানে নেওয়া হচ্ছে, যোগ্যতা আছে মাধ্যমিক পাস, শূন্যপদ 400। ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে www.police.wb.government.in। ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি আছে, উচ্চ মাধ্যমিক, শূন্যপদ 90 জন, শেষ তারিখ দিয়ে দেওয়া হয়েছে 13 তারিখ জুন মাসে, এবং এখানে ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়া আছে। তোমরা, আমি এখানে জুম করে দিচ্ছি, তোমরা আরো সুন্দরভাবে দেখতে পারো সেই জন্য। এরপরে নেক্সট আছে সেনাবাহিনীতে নার্সিং পড়িয়ে কোর্স, তারপরে ইচাপুর ফ্যাক্টরি, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা। আর ওয়েবসাইটটা একদম জুম করে দিচ্ছি আমি, এই দেখো। এরপরে আছে বিএসএফ এর নার্স নেওয়া হচ্ছে টেকনিশিয়ানের জন্য। অ্যাসিস্ট্যান্ট আছে, যে ওয়েবসাইটগুলো আছে সবাই একটু তাড়াতাড়ি এখানে চেক করে নাও, চেক করে নিয়ে শেষ ডেট যে আছে শেষ ডেটের মধ্যে, লাস্ট ডেটের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দিও। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে, এখানে কবে কোন পরীক্ষাগুলো হচ্ছে আমাদের, সেই পরীক্ষাগুলো এখানে খুব সুন্দরভাবে ছকেতে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে যদি দেখি আইবিপিএস গ্রামীণ ব্যাংক যেটা আছে, আমরা বললাম যেটা ডিসকাশন করলাম ফর্ম ফিল আপের জন্য, সেটার পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 3, 4, 10, 17, 18 আগস্টের মধ্যে পরীক্ষাটা হচ্ছে। ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে আইবিপিএস যে গ্রামীণ ব্যাংকের যে বিভিন্ন পোস্টগুলো আছে সেই পোস্ট অনুযায়ী 29শে সেপ্টেম্বর আর একটা পরীক্ষা আছে। নার্সিং এর এএনএম জিএনএম যে নার্সিং আছে সেই নার্সিং এর ইন্টার্নশিপ একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা 14ই জুলাই পরীক্ষাটা অ্যারেঞ্জ করা হচ্ছে, ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। ইউপিএসসি সিভিল সার্ভিস তো হয়েই গেল 16 জুন, আর ফরেস্ট সার্ভিস 16 জুনই ছিল। সিটেট আছে 7 জুলাই। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি ক্লার্কশিপ আগস্টে বলা হচ্ছে, মিসলেনিয়ার্স 28শে জুলাই। এসএসসি ফেজে 24 থেকে 26শে জুনের মধ্যে পরীক্ষাটা হয়ে যাচ্ছে। এসএসসি সিজিএল 1 থেকে 12 জুলাইয়ের মধ্যে। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হচ্ছে 6 থেকে 7 জুনের মধ্যে। এই ছিল সমস্ত যে রিসেন্ট কর্মক্ষেত্র পেপার, সেই পেপার অনুযায়ী একদম নতুন আপডেটটা তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি সবার খুব হেল্প হবে। তো সেই জন্য তোমরা তাড়াতাড়ি অবশ্যই তোমাদের
কিরকম লাগলো ভিডিওটা, সেই ভিডিওটা এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং সবার কাছে শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দাও।